হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। সকলে সুস্থতা কামনা করে ফ্রেশ একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ সকালে যাবতীয় যত কাজ থাকে সম্পূর্ণ সেরে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, দেখে সম্পূর্ণ কাজ টাজ করে স্নান করে চলে এসেছি রুমে। তোমরা তো দেখতে পাচ্ছ রুমে এসে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে শাড়ি পরেছি আজকে। তো শাড়ি পরার একমাত্র কারণ হলো যে আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজো উপলক্ষে আজকে শাড়ি পরেছি, কারণ পুজো টুজো হলে শাড়ি পরলে না ভালো লাগে, এমনিতে শাড়ি পরা হয় না খুব একটা। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে পুজো আছে, আর শাড়িটা পরি। তো সেই জন্যই আজকে শাড়ি পরলাম। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। আর ষষ্ঠী পুজোর জন্য সব কিছু রেডি করতে চলে গেছে মা। মাকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ বাড়ির পুজো করে মা চলে গেছে। মাকে বলছি তুমি স্নানটা করে আগে বাড়ির পুজোটা করে তুমি ওখানে চলে যাও, গিয়ে ওখানে পুজো রেডি করে আমি বাড়িতে সম্পূর্ণ কাজ বাজ করে আমি একটু পরে যাচ্ছি। বলছে ঠিক আছে। তো মাকে আগে পাঠিয়ে দিয়েছে ওই বাড়িতে, আর আমি হচ্ছে পরে যাব। তো আমি তারপরে দেখো মামাম ঘুম থেকে ওঠেনি, সেজন্য আরও যাওয়া হয়নি আমার। তারপরে মামামকে ঘুম থেকে তুলে মামামকে ফ্রেশ করাবো, মুখ টুক ধোয়াবো, ড্রেস চেঞ্জ করাবো, তারপরে মামামকে খাওয়াবো কিছু, তারপরে ও নিয়ে যাবো ওই বাড়িতে। তো মনটাও খুব একটা ভালো না, কারণ ষষ্ঠী বলে কথা। ষষ্ঠীতে আমি যেতে পারলাম না, মানে আমরা যেতে পারলাম না বাড়ি। মা এতবার করে ফোন করছিল, ডাকছিল, তো যেতে পারলাম না। কারণ বাড়িতে তো দেখতে পাচ্ছ তোমরা যে জানোই যে বাড়িতে ভাঙাচুরা বাড়ি আছে, ভেঙে দিয়েছে সব কিছু, আর মিস্ত্রি কাজ করছে। তো সেই জন্য আর যাওয়া হলো না। মা এতবার করে ফোন করলো ষষ্ঠী যাওয়ার জন্য, তো যাওয়া হলো না। কারণ ভাঙা মানে ঘর বাড়ি সব ভাঙাচুরা আছে, চারিদিকে ফাঁকা আছে, আর বাড়িকে ওরকম করে বাড়িটাকে ছেড়ে তো আর যাওয়া যায় না। তো সেই জন্য বললাম, তাও মনটা খারাপ করছিল যে মা এতবার করে ডাকলো আর যেতে পারলাম না আমরা। তা মাকে তখন বললাম, মাকে বুঝিয়ে বললাম যে মা এরকম তুমি তো জানোই যে ঘর বাড়িগুলো ভাঙা আছে আমাদের, তো যেতে পারবো না। তো সেই জন্য মাকে তখন একটু মানিয়ে নিলাম। তার সত্ত্বেও আমাকেও একটু খারাপ লাগছিলো, মামার পাপারও একটু খারাপ লাগছিলো, কারণ একমাত্র জামাই যেতে পারলো না ষষ্ঠীতে। তো তারপরে হচ্ছে কি যে আমার মা একমাত্র ষষ্ঠী করে না, তা সত্ত্বেও আমার মা ডাকছিল, কারণ আমাদের মধ্যে ষষ্ঠী পুজো করে না, মানে নেই, আমাদের করেনি। তো সেই জন্য আমার মাও করতেছে না, কারণ জানি না যে আগে করেনি কেউ আমাদের মধ্যে। তো সেই জন্য আমার মাও করে না, তো সেই জন্য আর করাও হয় না ষষ্ঠী। তো সেই জন্য আমার মা, তার সত্ত্বেও আমার মা বলছিল যে ষষ্ঠী করি না তো কী হয়েছে, এসে খাওয়া দাওয়া করে চলে যাবি। তো তো যাওয়ার তো ইচ্ছে ছিল, তো সেই জন্য বাড়িতে যেহেতু কাজ চলছে তো তার জন্য আর যাওয়া হলো না। মায়েরও মনটা খুব খারাপ, আর আমারও খারাপ লাগছে, কারণ একমাত্র জামাই মায়ের যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। মামার পাপারও খারাপ লাগছে, কারণ মা এতবার করে ডাকলো, যেতে পারলো না। তাও কিছু করার নেই, যেতে পারলাম না যখন। আর এতবার করে ডাকলো মা, তাও সত্ত্বেও মা বলছিল গিয়ে চলে যাও, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো, আর বাড়িতে পুজো টুজো না। আর আমার পাপা বললো যে আর গরমটাও পছন্দ করছিলো, তা সত্ত্বেও হচ্ছে বাড়িতে কাজও হচ্ছিলো, এটা সেটা যখন তখন এটা সেটা লাগে। তো সেই জন্যই আর যেতে পারলাম না। তো মাকে বললাম যে থাক, অন্য সময় যাব, কী হয়েছে, তো এখন না যেতে পারলেও কোনো ব্যাপার না, অন্য সময় যাব, তারপরে তুমি জামাই ষষ্ঠীর মতো পালন করে দিও। তারপরে দেখো আমার সম্পূর্ণ কাজবাজ হয়ে গেছে, তারপরে মা আবার নিতে চলে এসেছে আমাদেরকে। তারপর দেখো যাচ্ছি আমরা ওই বাড়িতে, আমাদের ওই বাড়িতে। যখন মাকে বললাম যে হয়ে গেছে, তো মা বলছে না এখনও ঠিক মতো হয়নি, অর্ধেক হয়েছে। তো দেখো এসে নিয়ে সব কিছু রেডি করতে বসে গেছি, কারণ অর্ধেক তো কালকে রেডি করে রেখে দিয়েছিলো, ডুব্বা টুব্বা সব কিছু তুলে রেখে দিয়েছিলো, আর কিছু আজকে করছে। তো দেখো কাকি, আমি, মা, জেঠি চারজন মিলে একদম তোড়জোড় করে লেগে পড়েছি রেডি করার জন্য। ব্রাহ্মণের সাথে যেহেতু কথা হয়েছিল যে 7টার মধ্যে আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে, তো সেই জন্য ব্রাহ্মণ এসে গেছে, আর আমাদের তো পুজো রেডি হয়নি এখনও। তো ব্রাহ্মণ এসে বসে রয়েছে, আর ব্রাহ্মণ দেখতেছে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা না। তো পিছনে বসে আছে চেয়ারে, বারান্দার মানে ক্যামেরাটার পিছন নিয়ে আছে। তো ব্রাহ্মণ এসে বসে রয়েছে, আর কী কী মানে ভুল হচ্ছে সেটা আর কি বলে দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, বছরে বছরে পুজো হয়, খুব একটা মনেও থাকে না। আর তারপরে দেখো সব কিছু রেডি করে দিয়েছে, আর ব্রাহ্মণ পুজোতে বসে গেছে আমাদের। তারপর অনেকগুলো কাকিমাও এসেছিলো, মানে সব
সবাই মিলে একসাথে পুজো করে না, খুব দারুণ মজা হয়, খুব ভালো লাগে। তো দেখো অনেকগুলো কাকিমা এসেছে, আর আমার মামাম দেখো এসে বসে গেছে। আর মামামকে সবাই জিজ্ঞেস করছে স্নান করেছো? মামাম বলছে হ্যাঁ। মামামকে স্নান করাইনি, মানে এমনি শুধু জল দিয়ে একটু গাটা ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল। তো তাই মামাম বলছে সবাইকে যে স্নান করিয়ে নিয়েছি। তারপরে দেখো অনেকগুলো কাকিমা এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো কাকিমা আছে, পাড়ার কাকিমা, অনেকগুলো বৌদি, যেগুলো আর কি দেখা হয় না এই পুজোতেই আর কি সবার সাথে দেখা হয়। কারণ আমি কারো বাড়ি যেতে পছন্দ করি না, আর যেতে পারি না, সময় হয় না, তো সেই জন্য আর যাওয়া হয় না। কাকিমাগুলো খুবই ভালো, বৌদিগুলোও খুব ভালো, কাকিমাগুলোও খুব ভালো, যেতে বলে আমায়, আমি কিন্তু যেতে পারি না, কারণ বাড়ি চিনি না আমি, আর সেই জন্য আর যাওয়া হয় না। আর মায়ের সময় থাকে না যে মাকে নিয়ে যাব আমি ঘুরতে। তো সেই কাকিমাগুলো সেই গল্পই করছিল, এসে নিয়ে কিছুক্ষণ গল্প করলাম, তারপর হচ্ছে পুজোতে বসে। তারপর দেখো পুজো আমাদের প্রায় শেষের দিকে, অঞ্জলি দিচ্ছি সবাই মিলে। তো ব্রাহ্মণ হচ্ছে এখন পাঁচালি পড়ছে, আর আমরা অঞ্জলি মানে পাঁচালি শুনতেছি আর কি, ষষ্ঠী মায়ের পাঁচালি। তারপর দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এক এক করে সবাই প্রণাম করে নিচ্ছে, কারণ পুজো যেহেতু শেষ হয়ে গেছে সবাই এক এক করে প্রণাম করে নিচ্ছি। আর হচ্ছে সবাই বলছে যে মামামের ষষ্ঠীতে যে জামাটা দেওয়া হয়েছিল সেই জামাটা পরিয়ে দাও, আর মামাকে এখানে স্নান করে দাও। তারপরে আমি নিয়ে চলে গেছি মামামকে স্নান করাতে, কারণ স্নান করে একটু একটু মানে পাখার হাওয়া দিয়ে দেবো, আর হচ্ছে সুতো পরিয়ে দেবো, আর দই টিপ পরিয়ে দেবো একটুখানি। সবাই বললো যে কারণ স্নান করিয়েছো, আর নতুন কাপড়টা পুজো যেহেতু হয়ে গেছে, আর নতুন কাপড়টাও পরিয়ে দাও। তারপর দেখো মামামকে স্নান করিয়ে নিয়ে আমি চলে এসেছি, আর মামামকে দই আর হচ্ছে হলুদের ফোঁটা, মানে ফোঁটা টিপ পরাতে হয়, ওটা দিয়ে ফোঁটা দিতে হয়, তো সেটা ফোঁটা পরিয়ে দিলাম, আর হচ্ছে পাখার হাওয়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে ষষ্ঠীর সুতোটা আমি পরিয়ে দিচ্ছি। সবাই বললো যে স্নান করিয়ে ষষ্ঠীর সুতোটা পরিয়ে দিও, তারপরে আমি ষষ্ঠীর সুতোটা পরিয়ে দিলাম। তারপরে মামাম দেখো চন্দ্রমিত্র নিয়ে আমার হাতে দিচ্ছে, আর যেহেতু ব্রাহ্মণকে দেখেছে যে চন্দ্রমিত্র সবার হাতে হাতে দিয়েছে, তো মামাকেও দেখছে চন্দ্রমিত্র তুলে, যে নাও মা খাও। তারপরে নিয়ে নিলাম চন্দ্রমিত্র। তারপরে আমাকে বাড়ি যেতে হবে, মা বলে যে তুমি বাড়ি যাও, মা চলে গেছে আগে বাড়ি, আমি মামাকে নিয়ে পড়ে গেলাম। তারপরে এসে আমি সোয়াবিন আর পটল আলু তরকারি বসিয়েছি, আর হচ্ছে মা এসে করে রেখেছিল ডাল, আর হচ্ছে ভাত করে নামিয়ে রেখেছিল, আর হচ্ছে আমি এসে শুধু পটল আলু আর সোয়াবিন যে তরকারিটা করেছিলাম, ব্যাস। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সকলে ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।